আসসালামু আলাইকুম। কৃষিকথা রাজবাড়ির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে পেঁয়াজ ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটি আমার বরণদেশের কোম্পানির সম্রাট এর পেঁয়াজ ক্ষেত। মাশাআল্লাহ, আপনাদের অশেষ রহমতে সম্রাট পেঁয়াজটা অনেক সুন্দর হয়েছে। আজকে 60 দিন বয়স এই পেঁয়াজের, তা হয়তো আর সর্বোচ্চ 1 মাস থাকবে। আলহামদুলিল্লাহ, পেঁয়াজ ভালোই নামা শুরু হয়ে গেছে। আপনারা দেখুন, এই একটা গাছে এই যে পেঁয়াজের গোট দেখা যাচ্ছে, এই যে ঢেকে দিই, এটাও হ্যাঁ মাশাল্লাহ, এটাও দেখেন এরকম প্রত্যেকটাই আছে। এইটা হ্যাঁ, এটাও দেখেন পেঁয়াজের কালারগুলো খুব সুন্দর, একটা মেজেন্টি কালারের ভাব। এই দেখুন এখানে দুইটা পেঁয়াজ মাশাল্লাহ, শতকরা হয়তো 30% এভাবে দেখা যাচ্ছে। তা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা পেঁয়াজের গাছের গোড়াতে এইভাবে দেখা যাবে পেঁয়াজ। মাশাল্লাহ, আমার এই বরাবর এই ক্ষেতটি সম্রাটের, এখানে প্রায় 60% জমি আছে। গত 1 সপ্তাহ আগে আমি এখানে স্প্রে করেছিলাম 3টা ওষুধ, তার মধ্যে 3টাই ভাইরাস ছিল। হ্যাঁ, লুনা দিয়েছিলাম, সলেমান দিয়েছিলাম, আর দিয়েছিলাম অ্যান্টাকল। তা মাশাল্লাহ, এই 3টা ওষুধেরই রেজাল্ট খুব ভালো। আমি এখানে কোনো ভিটামিন স্প্রে করিনি এ পর্যন্ত। হ্যাঁ, ভিটামিন দিলে অনেকেই বলে যে মানে গাছে পচন লেগে যায়, এজন্য আমি ভিটামিনও দেই নেই। তা ভিটামিন না দিয়ে আমার গাছের গ্রোথটা খুব সুন্দর আছে। আপনারা দেখুন, এখানে সম্পূর্ণই আমার সম্রাট। আমি গত ভিডিওয়ে আপনাদের দেখাইছিলাম আমার বিপ্লব সুপারের, তা বিপ্লব সুপারটা আমি এবার নতুন করেছিলাম। এই সম্রাটটাও আমি এবার নতুন করেছিলাম। এই আল দিয়ে চলার পথে এই পেঁয়াজটা গাছটা ভেঙেই ফেলছে। আপনারা কেউ যদি সম্রাট চাষ করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই পেঁয়াজ যে হঠাৎ 2-1টা কালি দেখা যাচ্ছে, এই যে একটা কালি আমার সামনে পড়লো, তা যেটা কালি পড়বে সেটাই আমরা ভেঙে দেব, কারণ কালি থাকলে পেঁয়াজটা বড় হয় না, ওই ফুলটা বড় হয়ে যায়। আমার এই পেঁয়াজের ক্ষেতে কোনো ঘাস নেই, কারণ আমি কোপ দেওয়ার পরেই 1 সপ্তাহ পরেই 2-4টা ঘাস ছিল, ওটাও তুলে দিয়েছি লেবার নিয়ে। আপনাদের পেঁয়াজের ক্ষেত্রেও কোনো ঘাস রাখবেন না, কারণ ঘাস পেঁয়াজ হতে দেয় না, কাঙ্ক্ষিত ফলন পাবেন না ঘাস থাকলে। তা আপনাদের কেউ যদি সম্রাট চাষ করে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।